আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা অলরেডি আজকে ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে কি উদ্দেশ্যে আমি এসেছি। আপনারা সবাই স্মার্ট হতে চান, অর্থাৎ আমরা 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 সবাই চাই আমরা স্মার্ট থাকি। আমাদের চাল চলন, কথাবার্তায়, আমাদের পড়াশোনায় আমরা সবকিছুতে স্মার্ট হতে চাই। কিন্তু এই স্মার্টনেসের আসলে সংজ্ঞাটা কি? স্মার্টনেস আসলে কেমন? কি কি আসলে সেই স্মার্টনেস? এটা আমরা কখনো চিন্তাই করি না। দেখুন, স্মার্টনেস বলতে বোঝায় আপনি আপনার ধর্মীয় অনুশাসন, নিয়ম নীতি মেনে, আপনার সমাজের কৃষ্টি কালচার মেনে, আপনার চারপাশে যেটা ভালো, যার সাথে আপনি মানাতে পারবেন, আপনার যে সীমাবদ্ধতা, আপনার যে সাধ্য, তার ভিতরে থেকে আপনি নিজেকে যতটুকু ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবেন, নিজেকে যতটুকু ভালোভাবে সবার সামনে উপস্থাপন করতে পারবেন, সেটাই হচ্ছে আপনার স্মার্টনেস। সেটা হতে পারে পড়াশোনার বেলায়, সেটা হতে পারে আপনার চালচলনের বেলায়, সেটা হতে পারে আপনার কথাবার্তার বেলায়, যেটাই হোক, এটাই আপনার স্মার্টনেস। এখন বিষয় হচ্ছে, আমি আসলে এখানে তিনটা পার্ট করে করে আপনাদেরকে আলোচনা করবো। বিশেষ করে প্রথম হচ্ছে চালচলনে কিভাবে স্মার্ট হবেন, কথাবার্তায় কিভাবে স্মার্ট হবেন, আর হচ্ছে পড়াশোনায় কিভাবে স্মার্ট হবেন। তো প্রথমে আসি চালচলনের বেলায়। দেখুন, আমরা যে যে ধর্মেরই আছি না কেন, সেই ধর্মের যে অনুশাসনগুলো যদি আমরা ঠিকভাবে মেনে চলে যদি আমরা আমাদের প্রতিদিনের জীবনযাপন করি, তাহলে চালচলনে স্মার্ট থাকা এটা খুব বেশি কঠিন কোনো কিছু না। আপনি যখন কারোর সাথে কথা বলবেন, বা ধরেন যখন কোথাও যাচ্ছেন বা বেরোচ্ছেন, আপনি এমন ভাবে নিজেকে ড্রেস আপ করবেন যেন আপনাকে দেখে কেউ প্রশ্ন তুলতে না পারে। অর্থাৎ আপনার ড্রেস আপ যেন আপনি যে উদ্দেশ্যে যাচ্ছেন সেই উদ্দেশ্যের সাথে মানিয়ে যায়। আর বিশেষ করে যারা ধর্মীয় ভাবে খুব বেশি ধর্মীয় অনুভূতি মেনে চলেন, তাদের কথা তো বলাই লাগে না, কারণ তারা খুব সুন্দর সাবলীল ড্রেস আপেই নিজেদেরকে উপস্থাপন করে। তো যার কারণে তাদের চালচলনটা খুব ভালো হয়। দেখবেন যেসব মানুষগুলা সাধারণত ধর্মীয় দিক থেকে খুব বেশি অনুগত থাকেন, তাদের যে হাব ভাব, সেটা বাকি আর যারা আছেন তাদের সাথে মিলবে না। তারা খুব নম্র হন, ভদ্র হন। তারা কখনো চোখে চোখ রেখে চোখ গরম করে কথা বলে না। তারা যখন হাঁটেন, তারা বলতে পারেন একরকম মাথা নিচু করেই হাঁটেন, কারণ এটা তাদের ভদ্রতা। এটা যে সে হীনমন্য বোধ করতেছে বিষয়টা তা, এটা তাদের ভদ্রতা। এইভাবেই আপনি চালচলনে নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন, নিজেকে সুন্দর করতে পারবেন। আর যদি আসি আপনার কথাবার্তার বেলায়, দেখুন, আমরা যখন কথা বলি, আমাদের উচিত খুব ভদ্রভাবে কথা বলা। আমাদের উচিত এমন কোনো কথা কাউকে না বলা যেটাতে সে কষ্ট পায়। আমাদের উচিত এমনভাবে সব দিক থেকে নিজেকে মানিয়ে নিয়ে কথা বলা, যাতে করে আমার কোনো কথার প্রতি উত্তরে যেন হিংসাত্মক বা হিংস্র কোনো উত্তর না আসে, বা আমি যেন কাউকে আঘাত করে কোনো কথা না বলি। বুঝতে পেরেছেন? এটা যদি আপনি করতে পারেন, আপনার কথাবার্তায় আপনি স্মার্ট থাকবেন। দেখবেন যে 10 জন মানুষ এক জায়গায় বসে থাকলে একজন মানুষের দিকে মানুষের বেশি নজর যায়, কারণ সে তার কথাবার্তায় খুব বুদ্ধিদীপ্ত। তার কথাবার্তা, সে সব কথার অ্যান্সার দেয় না। যখন অ্যান্সার দেয়, ঠিকঠাক ভাবে অ্যান্সার দেয়, এবং সে থেমে থেমে কথা বলে, একবারে অনর্গল কথা বলে। অর্থাৎ কথাবার্তায় স্মার্টনেস কেমন? আপনি সব প্রশ্নে অ্যান্সার দিবেন, যেটা যেটা দেওয়ার মতো সেটা দিবেন, এবং সব খুব বেশি করে অ্যান্সার দিবেন। যতটুকু দিলে অ্যান্সারটা ঠিকঠাক থাকে, ততটুকুই আপনি দিবেন। এই হচ্ছে আপনার কথাবার্তা স্মার্টনেস। বুঝতে পেরেছেন? এখন এই চালচলন আর কথাবার্তার পাশাপাশি আর একটা বিষয় চলে আসে, তা হচ্ছে আপনার পোশাকের স্মার্টনেস। আপনাকে প্রতিনিয়ত যে সুন্দর সুন্দর ড্রেস পরে সবার সামনে আসতে হবে, বিষয়টা তা নয়। আপনি সুন্দরভাবে, আপনার যদি পুরনো কোনো ড্রেস থাকে, সেটাকে সুন্দর করে ধুয়ে আয়রন করে, বা ধরেন আপনি সুন্দরভাবে পরিচ্ছন্ন অবস্থায় আপনি যদি নিজেকে উপস্থাপন করেন, আপনার 3টা ধরেন ড্রেস আছে, ওই 3টা ড্রেস দিয়ে যদি আপনি একটা সপ্তাহ চালিয়ে দেন, তাতেই হবে। আপনার যে প্রতি 7 দিনের জন্য যে 7টা ড্রেস লাগে, বিষয়টা তা। বুঝতে পেরেছেন? আর একটা জিনিস আমরা ভুলে যাই, বর্তমানে স্মার্টনেস বলতে অনেকেই মনে করেন যে ছেলেরা মেয়েদের মতো করে চলবে, মেয়েরা ছেলেদের মতো করে চলবে, ছেলে মেয়ের কোনো ব্যবধান থাকবে না। এটা স্মার্টনেস। বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে পশ্চিমা যে অপসংস্কৃতি আছে, সেই সংস্কৃতি অপসংস্কৃতিরই হচ্ছে বিস্ফোরণ। এগুলোর ভিতরে যেন না। বুঝতে পেরেছেন? এগুলোর ভিতরে গেলে আপনার ফিউচার ভালো না। ঠিক আছে? এবার আসি পড়াশোনায় স্মার্টনেসটা। পড়াশোনায় স্মার্টনেসটা কেমন? সবাই যা পড়ে আপনি তা পড়তে পারেন, ঠিক আছে, তবে আপনি সবার কাছ থেকে ধারণা নিয়ে তার ভিতর থেকে যেটুকু আপনার কাছে মনে হয় ঠিকঠাক, সেটুকু আপনি রাখেন, আর নিজের মতো করে সুন্দর করে নিজের যে রুটিন, সেই অনুসারে পড়েন। কারণ আপনি কিভাবে নিজেকে পড়াশোনা করবেন, আপনার পড়াশোনা কিভাবে কি করবেন, এটা আপনারই সিদ্ধান্ত। বুঝতে পেরেছেন? একজন পড়াশোনা স্মার্ট হওয়ার সবচেয়ে বড় উপায় হচ্ছে এটা। সবার কথা শুনবেন ঠিকই, কিন্তু চলবেন নিজের মতো পড়াশোনার বেলায়।
ধরেন আপনি 4-5 থেকে 10টা সাজেশন পেয়েছেন, 10জন স্যারের কাছে 10টা সাজেশন পেয়েছেন, সেইগুলোকে একসাথে করে নিজের মতো করে তখন একটা নিজে তৈরি করেন, 10টাই পড়তে চেয়ে, বুঝতে পেরেছেন? আপনি রুটিন করে পড়বেন, আপনার রুটিন অনুসারে পড়বেন। সবাই যদি মনে করে যে আমি সন্ধ্যা 7টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত পড়লি না, ঠিক আছে, আপনার যদি মনে হয় যে আপনিও পারবেন পড়েন, কিন্তু এইটা চিন্তা করবেন যে ওই রুটিনে আপনার সাথে যায় কিনা। এমনও হতে পারে যে ওই রুটিন আপনার সাথে নাও যাবে, বুঝতে পেরেছেন? আমার কথা কি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন? এবার আসেন পরবর্তী বিষয়ে, পড়াশোনা আরো কিভাবে স্মার্ট। আপনি সবসময় চেষ্টা করবেন যে কিভাবে সিস্টেমেটিক্যালি পড়া যায়, অতিরিক্ত না পড়ে কিভাবে সংক্ষেপে পড়ে পড়ে জিনিসটাকে কমপ্লিট করা যায়, বুঝতে পেরেছেন? আপনি কিন্তু পড়াশোনা স্মার্ট হলে কিন্তু আপনার জন্য সুবিধা আছে। আপনি যখন পরবর্তীতে যখন কোনো ভাইবা পরীক্ষাতে যাবেন তখন কিন্তু আপনার অ্যান্সারগুলো খুব গোছানো থাকবে, বা ধরেন আপনি যে কোনো রিটেন পরীক্ষা দিলে অ্যান্সারগুলো গোছানো থাকবে, বুঝতে পেরেছেন? পড়াশোনায় গোছানো হওয়ার বা পড়াশোনায় গোছানো হওয়ার আরো একটা উপায় হচ্ছে আপনার জীবনে আপনি গোছানো, যাই করেন না কেন তাতে গোছানো হবে সবকিছু করেন, অতিরিক্ত না করে যেটুকু দরকার সেটুকু করেন, সব না পড়ে অল্প পড়েন, বুঝতে পেরেছেন? এবং যেটুকু পড়বেন ঠিকঠাক ভাবে পড়েন, এটাই হচ্ছে আপনার পড়াশোনায় গোছানো। এই চাল চলন, কথাবার্তা এবং পড়াশোনা সবকিছুতে যখন আপনি সুন্দরভাবে নিজেকে স্মার্টলি উপস্থাপন করতে পারবেন, আপনি যে কোনো চাকরি ভাইবা পরীক্ষাতে গেলে আপনি সবার থেকে অলরেডি আপনি 50-এর ভিতরে 100 ভিতরে 50% আপনি এগিয়ে থাকবেন। এখন আপনার চাকরি পাওয়াটাও খুব সহজ, বুঝতে পেরেছেন? চাকরি বলেন, জীবনে সফলতা বলেন, এই 3টা জায়গায় যদি আপনি স্মার্ট না হতে পারেন সফল হওয়া সম্ভব না। তো যাই হোক, আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে আপনাদেরকে বোঝানো, কতটুকু বোঝাতে পেরেছি আমি জানি না, তবে চেষ্টা করবেন স্মার্টলি থাকার, স্মার্টলি চলার, কাউকে আঘাত দিয়ে কথা না বলা, এটাই হচ্ছে সব থেকে স্মার্ট হওয়ার সব থেকে বড় উপায়। আপনার চাল চলনে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে, আপনার কথাবার্তায় যেন কেউ আঘাত না পায়, আপনার পড়াশোনায় এমন হওয়া উচিত যে 10 জন যেন আপনাকে দেখে কিছু শিখতে পারে, আপনার কাছ থেকে কিছু নিতে পারে। আপনি 10 জনের মতো করেই সবকিছু করবেন, তার ভিতর থেকে যেন কিছু বিশেষত্ব, নিজস্বতা থাকে, বুঝতে পেরেছেন? তাহলে আপনি সবকিছুতে সফল হতে পারবেন। ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আশা করি হয়তো আপনাদের কোনো উপকারে আসতে পারে আমার এই কথাগুলো। যদি না আসে, কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন যে আমি কোনো ভুল বলেছি কিনা, আর যদি এসে থাকে তো আপনাদের উপকার হোক, এতটুকুই আপনাদের প্রতি আমার চাওয়া, মহান আল্লাহর কাছে আমার চাওয়া। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্ত। দেখাবো অন্য কোনো ভিডিওতে। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।